আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর দেখো, প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলোকে কিন্তু এইভাবেই রেখে দিলাম ফ্রেমবন্দি করে ইউটিউবের খাতায়। তোমরা সবাই আমার কাছে ভীষণ প্রিয়। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেয়ে আমার প্রতিটা দিন কিভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। দিনের পর মাস, মাসের পর বছর এইভাবেই কেটে যাব, বুঝতেই পারবো না। তোমরা হলে ভগবানের দেওয়া আমার কাছে শ্রেষ্ঠ উপহার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। যেহেতু সারাদিন একটু ব্যস্ত ছিলাম, একটু বেরিয়েছি বাজার করতে কিছু। চৈতালি ফুল পাড়ছে, তো একটু বাজার করতে বেরোলাম। বান্টি ঘরে একাই আছে। শুভ সন্ধ্যাটা তুলেছিলে? আচ্ছা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে তোমাদের নিতু দিদি ভাই আমাকে দিয়েছিল বেশ কিছুদিন আগে, তখন দাদা ছিল। হ্যাঁ, দাদা ছিল না, দাদা যাবার, দাদাকে চেয়েছিলি, দাদাকে চেয়েছিলি। আর দাদা চলে যাবার কিছুদিন পরে বাজারে গিয়েছিলাম ওই কিছু জেরক্স করতে, তখন মধুকে এটা, হ্যাঁ, আর সুনন্দা আর চৈতালি কিনেছিলাম। তো এতদিন পরে এটা ইউজ করছি, মানে খুব প্রিয়। কালো কালারটাও প্রিয়, ব্যাগটাও খুব প্রিয়। অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, সেই জন্য বেশি ইউজ করি না। আজকে নিয়ে বেরিয়েছি, এই জন্য আমি তাও আবার বকনিতে যে এটা কি বাচ্চা দেবে নাকি। প্রিয় জিনিসগুলো এরকমই হয় যে মনে হয় ইউজ করলে খারাপ হয়ে যাবে, কি হবে, ছুঁড়ে রাখতে হয়। তা দাদাকে চেয়েছিল, বারবারই বায়না করেছিল চ যেতে যেতে। দাদাকে চেয়েছিল বারবার, ইউজ করবে বলেই তো চেয়েছিল। দাদা নেই, আমি তো আছি, তাই তো। আমি যতক্ষণ থাকবো, যতটুকু পারবো মনের ইচ্ছা পূরণ করতে পারবো, কিন্তু বড় ব্যাগ পারবো না, ওটা ছোট ব্যাগ বলে পেরেছিলাম। গুড ইভিনিং নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এটা হচ্ছে একটা বড় ঠাকুরের মন্দির। আমি যেখানে থাকি সেখানে মেন রোড দিয়ে আমি বাজারে যাচ্ছিলাম না, আমি একটা নতুন রাস্তা, গলির রাস্তা দিয়ে চৈতালিকে নিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা আমার চেনা, কারণ এখানে আমি কুষ্ঠ রোগীদের নিয়ে অনেক কাজ করেছিলাম। তা আমি তো এই ধরনের পোলিও, কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করতাম, তাই এই রাস্তাঘাটটা আমার একটু চেনা ছিল। তা দেখো, খুব শর্টকাটে আমি কিন্তু গলির রাস্তা ধরে মেন রোডে বেরোলাম। আর এই যে ক্লাবটা, এই ক্লাবে কিন্তু আমার বাবু যোগব্যায়াম শিখতে আসতো, তাই জন্য এই রাস্তাঘাটগুলো আমার ভীষণ পরিচিত। আর এসেছি একটা দোকানেই, দোকানটা আমার বহুদিনের পরিচিত দোকান। তা দাদা ভাইয়ের সঙ্গে আসতাম, তা ননি বোনেরাও কিন্তু এই দোকান থেকে জিনিস কেনে। তা দাদা ভাইয়ের কথা উনি জানতো না, উনি জানলো আমার থেকেই। তা এই কাকুটা ভীষণ মানে মিশুকে ব্যবহার। তা এসেছিলাম, গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে, যে এই দোকানে গ্যাস লাইটারটা নেব বলে, কিন্তু ছিল না। কিন্তু দোকানের প্রত্যেকটা জিনিস মানে মন চোখ দুটোই কেড়ে নিচ্ছিল। বিশেষ করে গোপাল ঠাকুরগুলো কিন্তু অসাধারণ। ননি বোনেদের গোপালও কিন্তু এখান থেকেই নেওয়া। তা এখানেই হচ্ছে ওই মিক্সির ছোটো বাটিটা, তারপরে দাদা ভাইয়ের জন্য যে প্রেসার কুকারটা কিনেছি, আমি এখানেই বললাম যে সারাই করাবো। তা কথা বলে আরও কিছু কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি এসেছিলাম। ও, নাইট ল্যাম্পও কিনে এনেছিলাম, 2টো ল্যাম্প কিনে এনেছিলাম। কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এটা রবিবার সকালের ব্লগ। আর মিকি বুঝতেই পেরে গেছিলো আমরা সুনন্দা বোনের বাড়ি যাচ্ছি। তা ওকে অনেক কিছু করে ভুলিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়েছিলাম। মিকিকে আমরা খাবার দাবার খাইয়েই বেরিয়েছিলাম সকালে। আর বান্টি যেহেতু দুধ খায়নি, বান্টির দুধটা ছানা করেছিলাম, বাবুকে বলেছিলাম তুই খাবি আর মিকিকে দিবি। আর তারপরেই আমরা বেরিয়েছিলাম। মিকিকে একা রেখে যেতে সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল। আবার চলে এলাম ওই জায়গায়, লেকের পাড়ে। তোমাদের বলেইছিলাম যে পরের ভিডিওতে আনবো সুনন্দা বোনের বাবার বাড়ির ভিডিওটা। তা চলো সবাই মিলে একসাথেই যাই সুনন্দা বোনের বাবার বাড়িতে। সেখানে গিয়ে ভীষণ মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। কিন্তু হ্যাঁ, আমরা বেশি ভিডিও করতে পারিনি। কি বলো তো, সময়টা খুবই কম ছিল।
আর সবাই মিলে এত কথা বলছিলাম, আর একদিনের মধ্যেই 2 জায়গায় যাওয়া, তার জন্য ভিডিও সব সময় না সব জায়গায় গিয়ে ভিডিওর চিন্তা করলেও হয় না। ভিডিও তো আছেই, কিন্তু তার থেকেও বড় কথা মানুষগুলো। এই মানুষগুলো একটা সময়, তোমরা সবাই জানো যে তোমরা সবাই এরকম মানুষ আছো, আমার পাশে ছিলে, এখনও আছো। তা সেগুলো সব কিছুটা ভিডিও করার থেকেও মনে হয় তাদের সঙ্গে অনেক কথা থাকে, সেগুলো শেয়ার করতে গিয়ে না অনেক কিছু ভিডিও কিন্তু মিস করে ফেলেছি। কিন্তু হ্যাঁ, আমার জন্য এই ভিডিওতে একটা ভালো লাগার একটা জায়গা আছে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে একটা চমক আছে। আমার জন্য তো ভীষণ বড় একটা চমক ছিলই, তোমাদেরও ভালো লাগবে, তোমরা দেখো। আর বানটিকে কিন্তু দাদাভাই আর বোনের ছেলে, মানে আমাদের, ওর নামও আকাশ, কিন্তু গাড়িতে বসিয়ে আগেই নিয়ে চলে গেছে, আর আমরা পরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, খুব ভালো সময় কাটলো সত্যি, মানে এত ভালো সময় কাটলো। দিদি বোন আসাতে থাকতে পারলে সত্যি খুব ভালো লাগতো, আরো আনন্দ হতো, আরো অনেক কথা হতো। মানে দাদা ভাইয়ের জন্য অনেক হেসেছি আজকে, অনেক। প্রথম আমার সঙ্গে একটু মানে একদম নরমাল কেয়ার মতন করি, ওরে একটু কমেডি মাস্টার আছে। ও আসতে যেতে মিশতে মিশতে হয়ে যায় প্রথম। হ্যাঁ, আগে কি আরো হবে, দেখবে না, প্রচুর আর কি মারতে ভালোবাসি। এই কালারটা মনে হয় না। তো চলো ও বোনের বাপের বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি। দাদাভাই ভীষণ ভালো মনের মানুষ, আমাদের ভীষণ আজকে হাসিয়েছে সমস্তটা সময়। বোন তো সমানেই বলছে কেন দিদিদের পিছনে লাগছো, কিন্তু দেখো ভালো মানুষ যারা হয় তারা কিন্তু সবসময় এরকম হাসি মজাক নিয়েই থাকে। তোমাদের দাদাভাইও কিন্তু এরকম ছিল, হাসি মজা নিয়েই থাকতে কিন্তু ভালোবাসতো। মধু দাদাভাইয়ের সঙ্গে অনেকটা, মধু, দুর্গা বা সুনন্দা এরা মিশেছে, তো এরা জানে যে দাদাভাই কিন্তু ভীষণ মজার মানুষ ছিল। আর দেখো চলে এসেছি বাবার বাড়িতে, আমারও আবার একটা করে নতুন আবার বাপের বাড়ি হলো। তা দেখো এত মানে সবাই আপন, মনে হচ্ছে যেন সবাই আমার আপন। আর এটা হচ্ছে মা, তার পাশেই দাদা বসেছিল বোনের, আর মায়ের পায়ে হচ্ছে পড়ে গিয়ে চোট পেয়েছে, সেটাই দেখাচ্ছিল। আর দুটো ভাইপো দেখো, ছোট ভাইপোটা ডান্স করে, আর বড় ভাইপোটা কি করে তোমাদের একটু পরেই দেখাবো। আরও একটা কথা বলে রাখি, দাদাভাই যখন অসুস্থ ছিল, সুনন্দা বোনের দাদা, যে ওনার নামও সুশান্ত, সুশান্ত দাদার ভাইও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তার সাথে সুনন্দা বোনের একটা বান্ধবী, তাকে আমি এখনও দেখিনি, ফোনে কথা হয়েছে, সেও কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। যদি কখনো কোনো দিন সুযোগ হয় আমিও তার সাথে দেখা করব, তোমাদেরকে সাথে নিও। যে মানুষগুলো পাশে ছিল, এমনও মানুষ ছিল যোগাযোগ হয়নি কিন্তু তারা ভগবানের কাছে প্রার্থনা করেছে, পাশে থাকতে চেয়েছে। প্রত্যেকটা মানুষকে, তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু সকলের জন্য আমি অন্তর থেকে সব সময় ভালোবাসা জানাবো। এই মানুষগুলো না থাকলে আজকে আমি হয়তো কোথায় তলিয়ে যেতাম। আর তোমাদের যে চমকটার কথা বলেছিলাম, আমার কাছে এটাই হলো সবথেকে বড় একটা চমক। ফোনের মধ্যে কতটা বোঝা গেল জানি না, কিন্তু সামনে থেকে অসাধারণ লেগেছে। আর আমি মিউজিক ভীষণ ভালোবাসি, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর ছোট ছেলেটা নাচ করে, বড়টা মিউজিক। আর এটা হচ্ছে দাদা ভাইয়ের হাতের কাজ, দেখো কাজের ফাঁকে কিন্তু দাদা ভাই এরকম ছবি আঁকে। প্রত্যেকটা মানুষ ভীষণ গুণী। সুনন্দা বোনেরও কিছু গুণের কথা আজকে জানতে পারলাম। সুনন্দা বোনও খুব সুন্দর ড্রয়িং করে, প্লাস ও কিন্তু খুব ভালো নাচ জানে, জানো তো। সেটা কিন্তু বোনের ছেলে, ও কিন্তু আমাকে বলেছে, আকাশ, যে আমার মা কিন্তু খুব সুন্দর নাচ জানে।
আরও একটা কথা বলি, ভুলেই গিয়েছিলাম, বোনের যে জন্মদিন ছিল আমরা কিন্তু কেউই জানতাম না। বোন অনেক দিন থেকেই যাবার কথা বলছিল বোনের বাড়িতে, হয়ে উঠছিল না। তার পরের সপ্তাহে নীলষষ্ঠী, তারপর বোনের মানে যাবার আছে দেশের বাড়িতে, সব মিলিয়ে বলল দিদিভাই তুমি এসো। তা গিয়েছি। তারপর দাদাভাই কথায় কথায় বলল বান্টিকে যে তোমার ছোটো মায়ের তো কালকে জন্মদিন। তাই আমরা জানতে পারলাম যে সুনন্দা বোনের জন্মদিন ছিল। আগে থেকে কিচ্ছু প্ল্যান করা ছিল না। আর ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ছাদে গিয়েছিলাম, ছাদে ঠাকুর ঘর ছিল, জাগ্রত মন্দির ছিল। আমরা কিছু ভিডিও করা হয়নি, কারণ আমরা অনেক কথা বলছিলাম, সেই কারণে কোনো কিছু ভিডিও আমরা করতে পারিনি। আমরা তারপর বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পর দেখো এই যে বোনের সত্যি এত ভালোবাসা, এর ঋণও আমি কখনো শোধ করতে পারবো না। দেখো আমরা তো চলে গেছি, এই বাচ্চাটাকে কিন্তু আগলে রেখে দিয়েছিল, এখন রুটি দিতে এসেছে, সন্ধেবেলায় এসে লাইট জ্বেলে পাখা জ্বালিয়ে দিয়ে গেছে জানো। এই হলো ভালোবাসা। মিকি কিন্তু বোনকে কামড়ে দিয়েছিল, তারপরেও কিন্তু দেখো বোন কিন্তু ওর কাছে আসতে একটুও ভয় পায় না। তা এই ভালো ভালো মানুষগুলোকে যেন সব সময় আগলে রাখতে পারি। আর দেখো আমরা বাড়িও চলে এসেছি, গা হাত পা ধুয়ে নিয়েছি, বোন এসেছিল, সবাই মিলে গল্প করছিলাম। তা ভিডিওটা কেমন লাগলো জানিও, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করার চেষ্টা করি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।